যারা জিতবে তাদেরকে আমার স্যালুট, কারণ যারা কঠোর পরিশ্রম করে তারা একদিন সবাই জিতবেই। বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। এই বক্তৃতাটি আশ্চর্যজনক এবং ব্যবহারিক জ্ঞানে পূর্ণ। স্বামী বিবেকানন্দজি এই ভাষণটি দিয়েছিলেন 120 বছর আগে 4 জানুয়ারি 1900 সালে লস অ্যাঞ্জেলেসে। তিনি বলেছেন যে আমি আমার জীবনে শিখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠগুলির মধ্যে একটি হলো আমরা আমাদের লক্ষ্যের উপর যতটা ধ্যান দিয়ে তার থেকে সেই প্রক্রিয়াটির প্রতি ততটা মনোযোগ দেওয়া উচিত। পে এস মাচ অ্যাটেনশন টু দ্য মিনস অফ ওয়ার্ক এস টু ইটস এন্ড। তারা বলে যে আমরা জীবনের সবচেয়ে বড় ভুলটি করি যে আমরা লক্ষ্যটিকে সর্বোত্তম করি, তা আধ্যাত্মিক মুক্তির লক্ষ্য হোক বা মেটেরিয়াল সাকসেস। লক্ষ্য কতটা আকর্ষণীয় এবং সুন্দর মনে হয়, লক্ষ্যটি আমাদের মনে এবং কল্পনার সবচেয়ে বেশি জায়গা দখল করে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছাতে চাই এবং আমরা বর্তমান সময়টাকে ভুলে যাই। তো বন্ধুরা, এরই মধ্যে একটা প্রাসঙ্গিক প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে জেগেছে যে কেন আমরা লক্ষ্যটাকে এত কাছ থেকে দেখতে পাই। আমরা লক্ষ্যের থেকে বেশি ফিলিং এবং ভাইব্রেশনে আগ্রহী। আমরা এখনই অনুভব করতে চাই যে আমরা লক্ষ্যের জন্য তৈরি, লক্ষ্য এবং আমাদের মধ্যে যেন কোনো দূরত্ব নেই। এটি কেবলমাত্র সম্পূর্ণ থাকবে কারণ আমরা লক্ষ্যটি সম্পূর্ণ হতে দেখছি, যাতে সেখান থেকে আমাদের ভিতরে কোনো সন্দেহ না থাকে। সন্দেহ করবেন না, কারণ আমরা যখন সন্দেহমুক্ত থাকি তখন আমাদের সমস্ত মনোযোগ এবং শক্তি বর্তমান এবং বর্তমানের দিকে চলে আসে, অর্থাৎ এই মুহূর্তে আপনার সামনে একটি প্রক্রিয়া মাত্র। স্বামীজি বলেছেন যে আমরা যদি ব্যর্থতাকে সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করি তবে 99% ক্ষেত্রে আমরা দেখতে পাব যে আমাদের জ্ঞান প্রক্রিয়াটির উপর ছিল না। এটা জীবনের সবথেকে বড় গোপনীয়তা। আপনাকে কেবল প্রক্রিয়াটির উপর ফোকাস করতে হবে, এটিকে শক্তিশালী করতে হবে এবং এটি চালিয়ে যেতে হবে। প্রক্রিয়াটি সঠিক হলে ফলাফল আসবে। স্বামীজি বক্তৃতায় বসা শ্রোতাদের বলেন যে আমরা যদি আমাদের মনোযোগ এবং শক্তি কোনো কিছুতে লাগাই তবে আমরা তা ছাড়তে পারি না। যদি আমরা ব্যর্থ হই তবে আমরা দুঃখিত হই, যদি আমরা সফল হই তবে আমরা গর্বিত হই। সমস্যাটি ব্যর্থতা নয়, সমস্যাটি অ্যাটাচমেন্টের। নন অ্যাটাচমেন্ট ইজ দ্য হোল সিক্রেট অফ এক্সিস্টেন্স। কাজ করার সময়ও ফ্রি থাকা একটি গোপন রহস্য, যার মাধ্যমে আপনি এমনকি অনেক কিছু ভাবতে পারেন। স্বামীজি বলেন যে আমরা মধু পান করার জন্য জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা মধুতে আটকে আছি। ঠিক একইভাবে আমরা মনের উপর রাজত্ব করার জন্য জন্মেছি, কিন্তু আমরা মনের দাস হয়ে গেছি। উই ক্যাম টু রুল, উই আর বিং রুলড। এবং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে ঘটে, কারণ আমাদের মনের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই, তাই অন্যান্য জিনিসগুলি আমাদের বিভ্রান্ত করতে পারে এবং বিরক্ত করতে পারে, তাই অন্যান্য জিনিসগুলি দখল করে নেয়। স্বামীজি বলেছেন যে আপনি যদি আপনার ইচ্ছা অনুযায়ী নিজেকে বিস্তারিত করতে পারেন তবে কোনো সমস্যা আপনাকে স্পর্শ করতে পারবে না। শুধুমাত্র সেই ব্যক্তি তার সেরা কাজ করতে পারে এবং তার পূর্ণ শক্তি ব্যবহার করতে পারে, যে কোনো কিছু নিয়ে চিন্তিত নয় এবং যে সম্পূর্ণভাবে বিস্তারিত। স্বামীজি বলেন আপনি যতই ব্যথা অনুভব করুন না কেন, সর্বদা বিচ্ছিন্নতার শক্তি আপনার সাথে রাখুন। রিজার্ভ দ্য পাওয়ার অফ লিভিং ইট হোয়েন এভার ইউ ওয়ান্ট, দ্য উইক হ্যাভ নো প্লেস হেয়ার, ইন দিস লাইফ ওর ইন এনি আদার্স লাইফ। স্বামীজি দৃঢ়ভাবে বলেছেন যে মনের শক্তি হল জীবন এবং দুর্বলতা হল মৃত্যু। আমাদের শরীরে এবং তার চারপাশে অনেকগুলি অণুজীব রয়েছে, তবে যদি সঠিক শক্তি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে থাকে তবে তারা কোনো ক্ষতি করতে পারে না, ঠিক এই মাইক্রোগুলির মতো। আমাদের চারপাশে যত সমস্যাই থাকুক না কেন, যতক্ষণ মন শক্ত থাকে এটি আমাদের স্পর্শ করতে পারে না। স্বামীজি আরও একটি আশ্চর্যজনক কথা বলেছেন যে ভিখারিরা কখনই সুখী হয় না। তারা যত টাকাই পান না কেন তারা কখনই সন্তুষ্ট হয় না, কারণ তারা সর্বদা কিছু চায়। তাদের আত্মসম্মান নেই, তাই তাদের সর্বদা তুচ্ছ দৃষ্টিকোণ থেকে দেখা হয়। স্বামীজি বলেন একইভাবে আমরাও ভিখারি, কারণ আমরা সবসময় কিছু চাই, তাই ভিক্ষুকের মতো আমরা কখনই সুখী হই না। স্বামীজি বলেন এটাই জগতের নিয়ম, লেনদেন চলছে অবিরাম। আপনার কাছে ক্ষমতা আছে, আপনাকে আপনার মনোযোগ এবং প্রচেষ্টা দিতে হবে, অন্যথায় প্রকৃতি আপনাকে দিতে বাধ্য করবে, তারপর আপনি কষ্ট পাবেন, তাই স্বেচ্ছায় দিন। এটিই সাফল্যের রহস্য। প্রক্রিয়াটির উপর সম্পূর্ণ মনোযোগ দিন। আপনার লক্ষ্যের জন্য যা করতে হবে করুন এবং যা দিতে হবে দিন। কোনো প্রত্যাশা ছাড়াই তা দিন। বন্ধু, আপনার জীবনে স্বামীজির এই কথাগুলো জেনে চলুন, যা আপনাকে সফলতা অর্জন করতে সাহায্য করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।